আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ, আমি যদি রাষ্ট্র ক্ষমতা মুমিনকে দেই তার প্রথম কাজ নামাজের বিল সংসদে আনা। তাহলে নামাজ কায়েমের দায়িত্ব হামজার, বাকের সাহেবের, কার? ওসা আল্লাহ, রাষ্ট্রের কার? সুতরাং এমন রাষ্ট্র তৈরি করা লাগবে যে রাষ্ট্রের প্রথম সংবিধান, সংসদের প্রথম অধিবেশনে নামাজের বিল যেন কায়েম হয়ে যায়। এই জন্যই 300 এমপির অন্তত 151 জন লাগবে। আর এটার জন্য যদি আপনি দল করেন, ভোট করেন, রাজনীতি করেন, যা করবেন নামাজ কায়েমের আন্দোলনের জন্য, আপনার একটা ভোট দেয় কোরআন বুকে নিয়ে যদি এই আসন থেকে যিনি দাঁড়াবেন উনি যদি কোরআন বুকে নিয়ে যেতে পারে সংসদে, এরকম 151 জন সারা বাংলাদেশে যদি তৈরি হয়, প্রথম অধিবেশনে যদি বলতে পারে মাননীয় স্পিকার আমরা নামাজের বিল চাই, উনি যদি বলে হাত তোলেন, 300-র ভেতরে এরকম 151 জন হাত তুললে কায়েম হয়ে যাবে। বলেন, আপনি ভোট দিয়েছিলেন মাত্র একটা, 18 কোটি মানুষ তার পরের দিন নামাজ আদায় করবে। আপনার একটা ভোটের কারণে 18 কোটি মানুষের নামাজের সওয়াব পাবে। এইটা রাজনীতি হয় কোন কারণে? এইটাই তো আসল নীতি। যারা ধরা খাবে তারা এটাকে এখন রাজনীতি বলে চালাচ্ছে, বলে না এটা রাজনীতি, এটা ধর্ম ব্যবসা। আরে শয়তান, আমি ইসলামের পক্ষে কাজ করলে যদি ধর্ম ব্যবসা হয়, রাজনীতি হয়, তা আপনারটা তো বড় দুর্নীতি। যাদের আলাদা কর্মজীবন আছে, ভালো করে খেয়াল করেন, যাদের আলাদা কর্মজীবন আছে পাশাপাশি তারা রাজনীতি করে, এদের দ্বারা দুর্নীতি হবে না কি? যারা আলাদা কর্মজীবনে কাজ কারবার করে খায় নিজের সংসার চালানোর জন্য, আর রাজনীতিকে যারা ইবাদত মনে করে, তাদের দ্বারা দুর্নীতি হওয়া সম্ভব না। আর যাদের কোনো কাজ কর্ম নেই, রাজনীতি তাদের, দেখবেন তারা গেলেই 2 তলা 3 তলা বানিয়ে ফেলবে। কথা বলে না কেন? এই জন্য আমরা সামনে অভিভাবক হিসাবে তাদেরকে গ্রহণ করতে চাই, দায়িত্ব দিতে চাই যারা নামাজ কায়েমের আন্দোলন করে। এদেশে কম বেশি আছে কি? কথা বলেন না কেন? 2 নম্বরে যারা যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে। বাংলাদেশে যাকাত ভিত্তিক অর্থনীতি আছে? নেই। এটা কায়েম করার জন্য ইসলামী ব্যাংকে যে নিয়ম নীতিগুলো আছে, আর সব ব্যাংকে যদি এই নিয়ম আমরা চালু করে দিতে চাই, তাহলে ইসলামী সরকার লাগবে। কথা বলেন। ইসলামী অর্থনীতিতে প্রায় 28টা নিয়ম আছে। যারা অর্থনীতি পড়েন, ইসলামী অর্থনীতির চ্যাপ্টার গুলো দেখতে বলেন। এই যে ইসলামী ব্যাংক আছে না মাগুরায়, মোশারাকা করে, মোদারাবা আছে, মোরাবাহা আছে, বায়ে সালাম আছে, বায়ে ইস্তেসনা আছে, বায়ে মুআজ্জাল আছে। এই যে ইসলামী ব্যাংকের এক স্যার মনে হয় আজকে আমার সাথে এসেছিলেন। এই নিয়ম নীতিগুলো শুধু ইসলামী ব্যাংকে থাকবে কেন? এগুলো সোনালী, রূপালী, চৈতালি আরো যত ব্যাংক আছে সব ব্যাংকে থাকা লাগবে না? কথা বলেন না কেন? অর্থনীতি যে একটা ইবাদত অনেকে জানেই না, মনে করে এ দুনিয়ার কাজ। কে বলিস আপনাকে? যা করবেন দুনিয়ায় এইটা দিয়ে আপনার আখিরাত তৈরি হবে। আখিরাত কেবল আলাদা জিনিস দিয়ে তৈরি হয়। সুতরাং অর্থনীতিতে যেন সুদ না থাকে, কারণ সুদ হচ্ছে মায়ের সাথে জেনা করা শামিল। আপনি কি বলতে পারেন যে আপনি জেনা করে আসলেন মায়ের সাথে আর নামাজ পড়ছেন? নামাজ হবে? বলেন। আমরা তো আপনাকে বাঁচাতে চাই। আমরা চাই এদেশের যত ব্যাংক আছে সব ইসলামী ব্যাংকের নিয়মে চলবে। এইটা যদি মুশারাকা, মুদারাবা, মোরাবাহা দিয়ে চলতে পারে, তা আপনারটা চলবে না কেন? এটা চলার জন্য ইসলামী সরকার দরকার। এই জন্য আমরা ইসলামী সরকার গঠন করতে চাই। এটা ক্ষমতায় পাওয়ার জন্য, যাওয়ার জন্য না, এইটাকে নিয়ে যাওয়ার জন্য। আরো মনের ভেতরে যদি আমি এমপি হব, মন্ত্রী হব, ক্ষমতায় যাব, শুধু এই আশা থাকে, তাকে ভোট দেওয়া যায় না। এই কথা বলেন না কেন? হযরত ইউসুফ নবী কিন্তু দায়িত্ব চেয়ে নিয়েছিলেন। ক্বালা জাআলনি আলা খাযাইনিল আরদি ইন্নী হাফিজুন আলীম। তিনি বলেছিলেন, বাদশাহ আপনি আমাকে
খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেন, আমি সংরক্ষণ করতে পারবো। সুতরাং আজ যদি বিশ্বে ইসলামী অর্থনীতি বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে হয়, মাস্ট বি ইসলামী ব্যাংকে যে নিয়ম নীতিগুলো আছে এগুলো সব ব্যাংকে চালু করে সুদ থেকে জাতিকে, বিশেষ করে মায়ের সাথে জেনার হাত থেকে বাঁচাতে চায়, রাষ্ট্রীয়ভাবে ইসলামের দরকার নেই। যারা এগুলো চায় আমরা তাদেরকে অভিভাবক সামনে দেখতে চাই। 3 নম্বরে অহম রাকিউন, যারা রুকু করে, রুকু মানে যারা জামাতবদ্ধ হয়ে নামাজ পড়ে, জামাতে নামাজ পড়ে যারা। বাংলাদেশে একটা দল আপনি দেখতে পাবেন যারা নামাজ জামাতে পড়ে না, একা একা পড়ে, ওইটা আবার লিখে রাখা লাগে। এই কথা বলছেন এখানে। আপনি কাদের বন্ধু বানাবেন, কাদেরকে অভিভাবক বানাবেন, কোরআন বলে দিয়েছে যারা রুকুকারীদের সাথে রুকু করে, যারা জামাতবদ্ধ হয়ে নামাজ পড়ে, যাদেরকে প্রতিদিন অন্তত লিখে রাখা লাগে যে আমি একা নামাজ পড়লাম না জামাতে পড়লাম। এত নিয়ম নীতি কোরআনের সাথে যাদের মিলে যায়, এরপরও আপনি মানতে চান না, কি আপনি কি অন্ধ? আমার ভাইরা, এবার আমরা কোরআনে কারিমের মূল তাফসিরে প্রবেশ করছি। 1 নম্বরে বন্ধু হিসাবে পেয়েছি কাকে? আরো জোরে। 2 নম্বরে রাসূলুল্লাহকে। 3 নম্বরে ইমানদারকে আপনি বন্ধু হিসাবে মেনে নেবেন, অভিভাবক হিসাবে, কিন্তু 3টা গুণ তাদের ভেতরে থাকা লাগবে। তারা নামাজ কায়েমের আন্দোলন করবে, যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করার চেষ্টা করবে, আর জামাতবদ্ধ হয়ে নামাজ আদায় করে যারা, এই 3টা গুণে গুণান্বিত মানুষ। ওমাই ইয়াতাওয়াল্লাল্লাহু ওয়া রাসূলাহু ওয়াল্লাযীনা আমানু, যে ব্যক্তি আল্লাহ রাসূল আর ইমানদারদের নিয়ে এভাবে ফিরতে পারবে, এরা আল্লাহর সৈনিক, সেনাবাহিনী। এরা সেনাবাহিনী কার? ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। পৃথিবীর মানুষ জেনে রাখো, আল্লাহর দল যারা তারাই কিন্তু বিজয়ী হবে। সুতরাং সামনে বিজয় ইসলামের, আল্লাহর দলের। এই কথা বলেন না কেন? যে যা বলুক, যে যা করুক, কোনো কিছুতে বিভ্রান্ত হওয়া যাবে না। সামনে ক্ষমতা ইসলামী আসবে ইনশাআল্লাহ। এই কোরআন 100 ভাগ সত্য, আমরা সবাই বলেছি। এই কথা বলেন না কেন? এই গরম পানিতে হবে না ভাই, আমার গলা এখন ট্রেন যাওয়া লাগবে। এটাই হবে না, কিছু লাগবে না, আপনি বসুন বসুন। কথা বোঝা যাচ্ছে কি বলছি? 1 নম্বরে বন্ধুকে, জবান খুলে বলেন। আল্লাহ কাদেরকে বন্ধু হিসাবে মেনে নিতে চান না? এই পৃথিবীতে বহু মানুষ এখন আমরা আছি, প্রায় 4,500 ধর্মের মানুষ আমরা বাস করি। 257টা রাষ্ট্র দুনিয়ায়। কয়টা? 257টা রাষ্ট্র চলছে এই পৃথিবীতে। 4,500 ধর্ম পালন করছে মানুষেরা, তার ভেতরে আমরা একটা। কোনটা? ইসলাম। বলেন বলেন। 4,500 ধর্মের মানুষ 810 কোটি, এদের ভেতরে মাত্র 175 কোটি আমরা মুসলিম। এই মানুষগুলোকে আমার আল্লাহ বলেন আমি নিজে তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করেছি। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। সূরা বাকারা 3 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার 1ম নম্বর লাইনে 257 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। এটা তাফসীর ফি জিলালিল কোরআন সৈয়দ কুতুব রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন। আল্লাহ পাক বলেন যারা ঈমান এনেছে আমি আল্লাহ নিজে তাদের বন্ধু হয়ে গেছি। ওরা যেমন আমাকে অভিভাবক মনে করে, আমি আল্লাহ নিজে তাদেরকে বন্ধু হিসাবে মেনে নিয়েছি। যেহেতু আমি আল্লাহ তাদের বন্ধু, আমার একটা দায়িত্ব এসেছে তাদের উপরে। তারা আমাকে দায়িত্ব দিয়েছে, আমি আল্লাহ এবার দায়িত্ব পালন করব। ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি আল্লাহ যাকে বন্ধু হিসাবে মেনে নিলাম, আমার দায়িত্ব ওই বন্ধুকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে আসা। ও মাগুরাবাসী, পৃথিবীতে আল্লাহর তৈরি করা আইন বাদ দিয়ে যত আইন আছে সব অন্ধকার। আরো জোরে বলেন। সুতরাং আল্লাহ আপনাকে বন্ধু হিসাবে গ্রহণ করেছে কিনা আপনি তখন বুঝবেন যখন দেখবেন মানুষের তৈরি করা আইন কানুন বাদ দিয়ে আল্লাহর পাঠানো আইন প্রতিষ্ঠার জন্য আপনি কাজ করছেন।
এখন আপনি নিজেই বলেন তো, আপনি কি আল্লাহর বন্ধু হতে পেরেছেন? আপনাকে তো মনে হচ্ছে এখন আল্লাহ অন্ধকার থেকে বের করে আনেনি। আপনি আন্দাজে ঈমানের দাবি করলে হবে? পৃথিবীতে ঈমান কেউ যদি আনতে চায়, তার আগে আরেকটা কাজ আল্লাহ আয়াতের আগে দিয়েছেন। 256 নম্বর আয়াত মাঝের অংশে আছে, ফামাই ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। কেউ যদি ঈমান আনতে চায়, আল্লাহর বন্ধু হতে চায়, তাকে তাগুত ছেড়ে দেওয়া লাগবে। কি ছাড়া লাগবে? বলেন বলেন। ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা। কারণ তাগুত ছেড়ে দিয়ে ঈমান আনলে ওই ঈমান কখনো ছিঁড়ে যায় না, নষ্ট হয় না, ধ্বংস হয় না। এই বাংলাদেশে যারা তাগুত ছেড়ে দিয়ে ঈমানের দাবি করে, আপনি বলেন তাদের ঈমান ছেড়ে গেছে, ছিঁড়ে গেছে, নষ্ট হয়েছে? হয় না। কিন্তু তাগুত ছেড়ে না দিয়ে যারা ঈমানের দাবি করেছে, 5 তারিখের পরে অনেকের ঈমান অলরেডি নিভে গেছে। ডক্টর শফিকুল ইসলাম মাসুদ এবং দেলাওয়ার হোসেন, এই দুই মানুষকে 56-57 দিন রিমান্ডে নিয়েছিল জালেমরা। আমার রিমান্ডে যারা ছিল দায়িত্বে, ওনাদেরও ছিল একই অফিসার। আমার এসে বলতো, দেলাওয়ারকে আমরা ফুটবলের মতো পিটিয়েছি। ফুটবল যেভাবে লাথি দেয়, 4-5 জন ওইভাবে লাথ দিয়েছি। তার গরম করে ওর লজ্জাস্থানে ঢুকিয়েছি। পুরো সঙ্গ নষ্ট হয়ে গিয়েছিল। পরবর্তীতে চিকিৎসা করে আল্লাহ আবার ফেরত দিয়েছে। এই যে এরকম একটা চেয়ারে বসিয়ে দেয়, আমাকে নিজে নিয়েছিল ওই জায়গায়। এখন আপনি আয়না ঘর আবিষ্কার হওয়ার পরে ইলেকট্রিক শর্ট দেওয়া চেয়ার দেখতে পান। আর আমার এই যে চেয়ারে নিয়েছিল, দেলাওয়ার ভাইকে যেটাই বসিয়েছিল, ওটা কিন্তু এই চেয়ার না, এটা ঘোড়া চেয়ার। ওরা এইভাবে বসিয়ে দেয়, নিয়ে যে ক্লিপ দিয়ে হাত আর পা আটকিয়ে দেয়। ওই যে পুলিশ বসে আছে, জিজ্ঞাসা করেন যে ওরা এগুলো করে? এই পুলিশ না, ওই কাউন্টার টেররিজমে যারা শয়তানরা আছে তারা। এখন আর তারা নেই, পালিয়েছে। এই যে জঙ্গি নাটক তৈরি করতো, নাটক যিনি লিখতো তিনি এখন পালিয়ে গেছে, আর যারা নাটক বাস্তবায়ন করতো তারাও পালিয়েছে। কিসের জঙ্গি? আর 6 মাস 9 দিন চলছে বাংলাদেশ, একটা জঙ্গির নাটক আমরা পেলাম না। তার মানে এগুলো সব ওদের বানানো। বিশ্বের মোড়লদেরকে ওরা এটা দেখিয়ে দেখিয়ে অবৈধ ক্ষমতা কি যায়, তার কথা বলে না কেন? ওরা যে ষড়যন্ত্র করে, আল্লাহ কৌশল করে। মোদি সাহেব গেছে ট্রাম্পের কাছে, যে আমাদের দেশকে দেখাবে যেটা জঙ্গি রাষ্ট্র। ইউনূস সাহেব ঠিক ওই দিনই, মোদি যেই দিন গেছে ট্রাম্পের কাছে, ইউনূস ওই দিনই আয়না ঘর আবিষ্কার করেছে। তারা একা একা যায়নি, বিশ্বের আন্তর্জাতিক মিডিয়া গুলো নিয়ে বলছে, এই দেখেন আপনি মোদি যে কি করবেন ওখানে কান পড়া দিয়ে। এদিকে আন্তর্জাতিক মিডিয়া সব জাতিসংঘ রিপোর্ট দিচ্ছে, যেই দিন ওইটা করেছিল ওই দিন গেছে। কেন 6 মাস আগে গেল না? ওরে আল্লাহ ম্যাগনেট দিয়েছে। এই মুহূর্তে ওরে দরকার ছিল। ইউনূস না হয়ে অন্য কেউ বসলে 1 মাসের বেশি এদেশ টিকাতে পারতো না। আমরা জোমান নামাজ পড়ে বের হই, এই যে টুপি মাথায় দিয়ে বসে আছেন যারা এই উগ্রপন্থী আছে, আমি নাম নিলাম না, ওদের নাম নিতে আমার ঘৃণা লাগে। এই মানুষ নামে জানোয়ার গুলো এগুলো ছবি তুলে ট্রাম্পের কাছে পাঠায়, যে এই দেখেন বাংলাদেশ কিভাবে জঙ্গি তৈরি হচ্ছে। এটা কি জঙ্গির ট্রেনিং হচ্ছে? আপনি জমান নামাজ পড়ে বের হবেন, হাজার হাজার মানুষ, ওরা ছবি তুলে পাঠায়। এমনি দাড়ি টুপি দেখলে ট্রাম্পের তো পাগলা মানুষ, পাগল হয়ে যায়। আরে বাবা, আল্লাহ দেখেছেন কায়দা কি করেছে? ওরা করেছে ষড়যন্ত্র, আল্লাহ করেছে কৌশল। ইউনূসকে ঠিক জায়গা মতো সেনাপ্রধান মানা করছিল যে না যাওয়া লাগবে না, আয়না ঘর যেভাবে আছে থাক। উনি বলে না, আমি আন্তর্জাতিক সব মিডিয়া নিয়ে এই পর্যন্ত এসেছি, জাতিসংঘ আজকে রিপোর্ট দেবে। গেছে মোদি, আমি জানি ওর কান পড়া দেবে। এমন জায়গায় এমন ঔষধ দিয়েছি, সব চুপ হয়ে গেছে। আমার ভাইরা, আমি যে কথাটা তুলেছিলাম, এই যে এইরকম জায়গায় বসিয়ে আমার নিজের ওরা একটা মেশিন নিয়ে এসে দেখিয়েছে যে এই 5 আঙ্গুল আর পায়ের আঙ্গুলের সাথে একটা মেশিন লাগিয়ে দেয়। আপনার হাত আর পা তো ক্লিপ দিয়ে আটকানো, এই গলাটা ওরা তারের সাথে বেঁধে দেয়, আপনি নড়াচড়া পারবেন না।
ওই মেশিনটা শুধু হাতের কাছে পায়ের কাছে ভাবে টিপ দেবে, একবারে এই নখগুলো একবারে খুলে চলে আসবে। আমার আগে একজনকে রিমান্ডে নিয়ে ভাবে তুলছিল, আর আমারে বলছে আপনারও তোলা হবে। একবার টিপ দিলে যেতে একবারে সব নখগুলো চলে আসে। আরে নখ চলে আসলে ছেড়ে দিলেই তো হয়, ফিনকি দিয়ে রক্ত বের হয়, তখন লবণ ছিটিয়ে দেয়। এই যে চেয়ারে বসে আছেন, চেয়ারে মনে করছেন খুব আরামে, না, একবার শুধু সুইচ টেপবে, 1 মিনিটে আপনি 120 বার ঘুরবেন। 1 মিনিট পরে মনে হবে আমি 2-3টা দুনিয়া দেখতে পাচ্ছি। 1 মিনিটে যদি 120 বার ঘোরে, সেকেন্ডে কয়বার? চিন্তা করতে পারেন? আপনি একটু ঘুরে দেখেন তো 1 মিনিটে। এই মাথার ভেতরে আল্লাহ যে জিনিসগুলো দিয়েছে খুব সূক্ষ্ম। এখানে ফ্রন্টাল লব আছে, অক্সিপিটাল লব আছে, প্যারাইটাল লব আছে, সেন্সরি কর্টেক্স আছে, মোটর কর্টেক্স আছে, ল্যাব আছে। 70,000 জিনিস দিয়ে মাথাটা সাজানো। খালি চামড়া তুলে দেন, দেখেন কি ইঞ্জিনিয়ারিং কায়দা এর ভেতরে আছে। এটা বেশি নড়াচড়া খুব বেশি করলে মগজগুলো খুব সূক্ষ্ম, এত সূক্ষ্ম সূক্ষ্ম তার দেওয়া আছে এখানে। কম্পিউটার ভিড়ালে আমি আপনাকে এখন দেখাতে পারতাম। আপনি আল্লাহকে সেজদা দিতে বাধ্য হবেন, দেবেন না মানে? আপনাকে টাইট করতে আল্লাহর কিচ্ছু লাগবে না, শুধু এই তার একটা ঢিলা করে দেবে, আপনি নিজের পায়খানা নিজে খাবেন। আপনি বলছেন আপনার নিজের উপরেও তো কোনো কন্ট্রোল আপনার নেই। কে কথা বলেন না কেন? সবাই হুকুম মানে কার? আপনার নিজের শরীরও আপনার হুকুম মানে না। আপনি যদি বলেন না আমার শরীর আমার কন্ট্রোলে, কে বলেছে আপনাকে? আপনার এই নাক আপনার কথা শোনে না? শোনে না। পায়খানায় বসে যদি বলেন আমি কিন্তু র্যাবের অফিসার, আমি নাক ধরতে পারবো না, গন্ধ যেন না লাগে, না নাক শুনবে? আরে বেটা তাড়াতাড়ি নাক ধর। আপনার নাক আপনার কথা শোনে না, আপনার কান আপনার কথা শোনে না। এই কথা বলেন না কেন? পৃথিবীর কোন জিনিস আপনার কথা শুনবে? আপনার শরীরই আপনার কন্ট্রোলে নেই। সবাই কথা শুনছে কার? শুধু আমরা আল্লাহর হুকুমের বাইরে। এখানে আমরাও আর বাইরে থাকতে চাই না, আমরাও আসতে চাই আল্লাহর হুকুমের মধ্যে। এমন পরিবার আর সমাজ আর রাষ্ট্র তৈরি করতে চাই যেখানে থাকলে আল্লাহর বিধান মানা যায়। এই কথা বলেন না কেন? আপনি এমন পরিবার, এমন সমাজ, এমন রাষ্ট্রে থাকবেন যেখানে আপনাকে সুদ খাওয়া লাগবে না, যেখানে ঘুষ খাওয়া লাগবে না। অনেক মানুষ বলে হুজুর আমি একটু ডাল খাই, একটু বিড়ি খাই, ইসলাম যদি চলে আসে তাহলে আমার বিড়ি খাওয়ার কি হবে? আরে ভাই খেতে পারবে কি? অনেকে আফসোস করে যদি ইসলাম চলে আসে। সেদিন আমিরে জামাতকে একজন প্রশ্ন দিয়েছে, হুজুর যদি ইসলাম চলে আসে আমি একটু হালকা বিড়ি খাই তাহলে আমার এইটা কি হবে? উনি বলছে আপনি বিড়ি খেতে পারবেন। আপনি এখন এই মসজিদে গেলেন, মাগোরা মসজিদে যাওয়ার পরে এখন বিড়ির নেশা, আপনি 4 দেওয়ালের মাঝে বিড়ি খেতে পারবেন? বিড়ি খেতে হলে মসজিদ থেকে বের হয়ে যাওয়া লাগবে। কথা বলেন না কেন? কারণ মসজিদের পরিবেশটাই ওখানে বিড়ি খাওয়া, আরো জোরে বলেন বিড়ি খাওয়া। এটা আবার খাওয়া যায় চট্টগ্রাম, সিলেটে, কারণ ওখানকার মসজিদের ইমামও বিড়ি খায়, নিজে দেখেছি। আমাদের খুলনা, বরিশাল এই 2 বিভাগে যদি এগুলো নেই, আল্লাহ বাঁচিয়েছে, অথচ বিড়ি তৈরি হয় আমাদের খুলনা। এই যে যশোরে হাকিজ গ্রুপ, কি বিড়ি তৈরি হয় এখানে না? কিন্তু আমাদের এই এলাকার মানুষের ভেতরে আল্লাহ এটা দেয়নি। চট্টগ্রামে, সিলেটের খতিব, ইমাম ওরা নিজেরা বিড়ি খেয়ে আস্তে গুলি করে আল্লাহ। এখন বলেন এই মসজিদের ভেতরে 4 দেওয়ালে যে পরিবেশটা, আপনি বিড়ির নেশা আসলেও খেতে পারবেন? বাবা খেতে মনে বলছে পারবেন? খেতে চাইলে বের হয়ে যাওয়া লাগবে। কোরআনে কারিমের 500 আইন আছে। কয়টা? এটা যদি এই 56,000 বর্গ মাইলে কায়েম হয়ে যায়, পুরাটা দেশ হয়ে যাবে মসজিদ। আপনি তখন অন্যায় করতে আপনার মন চাবে না, কারণ মনই তো আপনার থাকবে না। আমরা ওই রকম একটা দেশ তৈরি করতে চাই যেখানে আল্লাহর বিধান সহজে মানা যায়। এই কথা বলেন না কেন? যেখানে মেয়েরা থাকবে নিরাপদে সবচাইতে বেশি। 2 জন মহিলা এই 56-54 বছর তো কম বেশি চালিয়েছে, কিন্তু আজ পর্যন্ত এদের যৌতুক মুক্ত করতে পারে না। কথা বলেন। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান অলরেডি ঘোষণা দিয়েছেন, বাংলাদেশে যদি ইসলাম আসে সর্বপ্রথম মেয়েরা সবচেয়ে বেশি অধিকার নিয়ে বাস করতে পারবে।
তখন এই যে বরযাত্রী যাওয়া মেয়ের বাড়িতে এটা বন্ধ হয়ে যাবে। মেয়েটা আপনাকে 10 বছর কি 18 বছর 20 বছর পরে আপনার হাতে তুলে দেয়, আবার আপনার মতো ফকিরকে 300 মানুষ খাওয়ানো লাগবে কেন? এই বরযাত্রী ইসলামে আছে কি আছে? অলিমা কি আছে? অলিমা করেছেন? খালি বরযাত্রী খেয়ে বেড়ায় 200-300 মানুষ নিয়ে। আজকে থেকে কোন বরযাত্রীর দাওয়াত দিলে যাবেন না, কারণ ওটা জায়েজই নেই। মেয়ের বাবার বাড়ি থেকে তার অনুমতি ছাড়া একটা পান খাওয়া জায়েজ নেই। আর বরযাত্রী তার চেহারে খায়, মানে জীবনে কোনোদিন মাংস খায়নি। আমরা যদি খেতে চান ছেলের বাড়িতে খাবেন, অলিমা করি। এই কথা বলেন না কেন? আমি বারবার বলছি কারণ আমার ছেলে নেই, আমার মেয়ে, আমার বাঁচা লাগবে না। না ভাই, আমি তারপরেও যেহেতু ইসলামে ওইটা নেই, আপনারা করবেন না। আমি একটা উদাহরণ দিয়েছিলাম, দেলাওয়ার ভাই আর মাসুদ ভাই তারা তগুত ছেড়ে দিয়ে ইমানের দাবি করেছে, এই জন্য 56 দিন রিমান্ডে নিয়েও জালেমরা তাদেরকে এক চুল টলাতে পারেনি। বাংলাদেশে বহু পীর, বহু আলেম, বহু খতিব, বহু ইমাম তগুতের সাথে সম্পর্ক রেখে ইমানের দাবি করতে, এই জন্য বাতাস পাল্টিয়েছে, তারাও পাল্টিয়ে গেছে। জাতীয় মসজিদের ইমাম পর্যন্ত পালিয়েছে। কথা বলো না কেন? এই যে আপনাদের পাশের জেলায় তো গোপালগঞ্জে বাড়ি, জোর করে ইমামতি নেওয়ার জন্য আবার গিয়েছিল, জনগণ জুতা দিয়ে পিটিয়েছে। পরের দিন স্ট্যাটাস দিয়েছে, জনগণ জুতা মেরেছে কিন্তু আমার গায়ে লাগেনি। নৌকা মার্কা নিয়ে মানুষ দাঁড়ায়। আপনার ইমান আছে? আপনি ইমামতি করছেন, কিসের ইমান আপনার? এই জন্য আল্লাহকে যদি কেউ বিশ্বাস করতে চায়, তাকে তগুত ছেড়ে দিয়ে ইমান আনা লাগবে। ওই ইমান যত ঝড় ঝাপটা আসুক, লিভে যাবে না, ছেড়ে যাবে না, নষ্ট হবে না। সম্মানিত ভাইরা, এই আয়াত কি শেষ করে দেবো না এখনই বাড়ি চলে যাবে? আমি শেষ করবো ইনশাল্লাহ। আপনাদের 5টা মিনিট সময় নিচ্ছি। সভাপতি সাহেব, কয়েকদিনের আয়োজন, এটা খুব বেশি দিন আগে এটা নেয়নি। যেহেতু আপনারা গরিব মানুষ দেখেই বোঝা যাচ্ছে, আর একটু বেশি করেও খেতে পারেন না। যা আছে এনেছেন আপনার 1টা টাকা হলেও যেন কোরআনের এই প্রচারে থাকে। কোরআনের প্রচারে যদি আপনার টাকা না থাকে তো কোথায় টাকা দেবেন? এখানে যারা যাচ্ছে, ওই যে লাল ব্যাজ পরা আছে, এখান থেকে যাবে, ওই দিক থেকে বের হয়ে যাবে। যা এনেছেন আল্লাহর নাম নিয়ে দিয়ে দেবেন, একটা নিয়ত করে। আর ওই যে বই আছে আমার জেলখানায় লিখিত মেয়েদের জীবনের উপরে বই লিখেছি, দাম্পত্য জীবনী, ওইটা নিয়ে মেয়েদেরকে পড়াবেন। ওই গাড়িতে পাবেন। মোনাজাত এখন না, পরে। এই কই আপনার লোক কই? এই যে লাল ব্যাজ আর নীল ব্যাজ লাগানো আছে, এরা যাচ্ছে। একটু তাড়াতাড়ি জানতো ভাই, যে যেখানে আছে তার কাছে যাবে। যতটুকু পারেন আপনার সামর্থ্য অনুযায়ী অবশ্যই দিয়ে যাবে। একটু তাড়াতাড়ি করা লাগবে ভাই, তাড়াতাড়ি। স্টেজে যারা বসে আছে, যদি এনাদের কাছে আসেন, একজনকে এখানে পাঠিয়ে দিন। প্রত্যেকের কাছে যাবেন, যান। মা বান্দার ভেতরে বাচ্চাদেরকে পাঠিয়ে দিন। সম্মানিত মা বান্দার কাছে যারা আছে, মেয়েরা, তাদের কাছে দিয়ে দেন। আর ওই পুলিশের কাছে যান। পুলিশের তো এখন টাকা পয়সা কামাই বন্ধ হয়ে গেছে, তারপরেও যান, যা দেয় দেবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে রাতের বেলা, রাত 9টা থেকে 10:30, 1.5 ঘন্টা আমার আলোচনা আছে মাগুরা নাকি নড়াইল, ওটা হয়েছে লোহাগাড়া থানা, লোহাগাড়া কামার গ্রামের। রাত 9টা থেকে 11টা পর্যন্ত কথা বলবো ইনশাল্লাহ। যাদের সময় আছে ওখানে যেন। আজকে তো দিনের বেলা তো অনুষ্ঠানগুলো নেওয়া হয় না, জোর করে নিয়েছেন আপনারা। এর বড় এখন কলারোয়া সার মাঝে একটা অনুষ্ঠান আছে, 3টা থেকে 4টা পর্যন্ত। মনে হয় আয়াতটা পুরাটা বোঝাতে পারলে ভালো হতো। আগামী থেকে আসবো আমি এই মাগুরা জেলায়। আমি দূরের জেলাগুলো আগামী বছর বাদ দিয়ে দেবো। ওই কক্সবাজার, বান্দরবন, খাগড়াছড়ি ও ছাতা চাইয়ে ঝামেলা, যেতে লাগে একদিন, আসতে লাগে একদিন। এই জন্য এগুলো বাদ দিয়ে আমার এই আশপাশ জেলা যেগুলো আছে, 15-20টা জেলায় থাকবো ইনশাল্লাহ। আগামী বছরে এইগুলোই করবো। এতদিন তো হানিফ সাহেব ঢুকতে দিত না, এখন আর কোনো হানিফ নেই।